নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন এডু হেল্প গ্রুপ দুর্গাপুর, ছাত্রছাত্রীদের জন্য একটি সহায়ক বাংলা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে কলকাতা ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটির যে বিএ এলএলবি পড়ানো হয় সেই সম্পর্কে আমরা আজকে বিভিন্ন যে বিষয়গুলি রয়েছে তার উপর তথ্য দেব। সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রীরা 10+2 এর পরে এলএলবি পড়ার জন্য উৎসাহী, তারা ক্যালকাটা ইউনিভার্সিটির এই যে অ্যাপ্লিকেশন টাইম অর্থাৎ 30শে জুন থেকে শুরু হয়েছে, চলবে 30শে জুলাই পর্যন্ত। এই সময়কালে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন করতে পারো। অ্যাপ্লিকেশন পুরোটাই হবে কিন্তু অনলাইন, অফলাইনে কোনো ব্যবস্থা নেই। তার আগে বলে দিই যে এই ইউনিভার্সিটি অফ ক্যালকাটা 1857-এ এটি প্রতিষ্ঠিত হয় এবং এই মুহূর্তে ভারতবর্ষের যে ইউনিভার্সিটি রয়েছে তার মধ্যে পঞ্চম স্থানে রয়েছে NRIF এর যে র্যাঙ্ক 2019-এর সেই অনুযায়ী, এবং হোল ওয়ার্ল্ডের সারা পৃথিবীর মধ্যে 800 থেকে 1000-এর মধ্যে হচ্ছে এই ক্যালকাটা ইউনিভার্সিটির র্যাঙ্ক। সুতরাং অত্যন্ত স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়। এখানে তোমরা এলএলবি নিয়ে পড়াশোনা করতে পারো। অন্যান্য সাবজেক্টের সঙ্গে এলএলবিও পড়ানো হয়। 10+2 এর পরে এনি ব্রাঞ্চ থেকে হচ্ছে এখানে পড়াশোনা করা যাবে। কলকাতা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস ছাড়াও আরও যে 10টি কলেজ রয়েছে, মোট এই 11টি কলেজ হচ্ছে পড়ানো হয় কলকাতার মধ্যেই। আমি কলেজগুলোর নাম বলছি। কলেজগুলির মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, হাজারা ক্যাম্পাস বলা হয় এটিকে। এবং এই অ্যাপ্লিকেশন করতে গেলে তার যে মূল ওয়েবসাইট সেটাকে প্রথমেই হচ্ছে নোট করে নেওয়া দরকার। সেটা হচ্ছে www.caluniv.ac.in। এরপরে রয়েছে দ্বিতীয় নম্বরে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ, ল কলেজ। সবগুলি দিয়েই অলমোস্ট সিট আছে 120টা করে। একটি কলেজে শুধু কম আছে আর একটি কলেজে বেশি আছে, সেটা বলে দিচ্ছি। বিকাশ ভারতী ল কলেজ, তারপরে রয়েছে রবীন্দ্র শিক্ষা সম্মেলনী ল কলেজ, জ্যোতির্ময় স্কুল অফ ল, শ্যামবাজার ল স্কুল, জর্জ স্কুল অফ ল, সুরেশ্বর দত্ত ল কলেজ, হেরিটেজ ল কলেজ। এছাড়াও রয়েছে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট। এখানে একমাত্র সিট আছে মোট 60টি, যার 80% হচ্ছে পুলিশ পার্সোনালদের জন্য রিজার্ভ এবং 20% জেনারেলের জন্য। অর্থাৎ পুলিশ পার্সোনাল মানে পুলিশ পার্সোনাল ওয়ার্ড যারা পুলিশে যারা আছেন, সে কলকাতা পুলিশ থেকে আরম্ভ করে ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ, সমস্ত পুলিশ যারা রয়েছেন এবং এক্স পুলিশম্যান যারা আছে তাদের ছেলেমেয়েরা যদি থাকে তারাও হচ্ছে এই সুযোগ সুবিধা পাবে। আরেকটি আছে LJD ল কলেজ। এখানে সিট আছে 240, সব থেকে বেশি সিট। মোট আমরা দেখেছি হিসাব করে যে 1380টি সিট রয়েছে এই কলেজগুলির মধ্যে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রথমেই হচ্ছে 10+2 বললাম। 10+2-এ পাস হতে হচ্ছে। এবছর যারা অ্যাপিয়ার তাদেরকে অবশ্যই অ্যাডমিট কার্ডটা আপলোড করতে হবে। যারা আগে পাস করে আছে তাদেরকে তাদের মার্কশিটও আপলোড করতে হবে। সেটা ফর্ম ফিল আপের সময় তোমরা দেখতে পাবে। এছাড়াও যেটি আছে যে জেনারেলের জন্য অ্যাটলিস্ট 45% মার্কস থাকতে হবে। আরেকটি মনে রাখতে হবে যে সাবজেক্ট কম্বিনেশন থাকবে, সেই সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে এক্সক্লুডিং এনভায়রনমেন্টাল স্টাডিজ, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের অধীনে একটি সাবজেক্ট আছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। এটা কিন্তু কোনো মতেই আমাদের যে সাবজেক্ট কম্বিনেশনের সঙ্গে দেওয়া যাবে না, বা বেস্ট অফ 4-এর যে মার্কস হবে সেখানে কিন্তু ওটাকে চুজ করা যাবে না। এর আগে আমি আরেকটা ক্রাইটেরিয়া বলে দিই যে এই যে অ্যাপ্লিকেশন করা যাবে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। 10+2 তো সবাই পাস করেছে, কিন্তু এর জন্য এখানে কোনো বয়সের উল্লেখ করা নেই, এত বয়স থেকে এত বয়স। সুতরাং কারা কারা তাহলে এলিজিবল, কারা অ্যাপ্লাই করতে পারবে সেটা আমরা একটু জেনে নিন। জেনারেলের জন্য যারা 18, 19, 20 এই 3টে সালের মধ্যে যারা পাস করছে তারাই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে। SC ST যারা 16, 17, 18, 19, 20 তারা অ্যাপ্লাই করতে পারবে। আর PWD ক্যান্ডিডেট যদি থাকে 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এতগুলি বছরে যারা পাস করেছে তারা করতে পারবে। ওবিসি না, ওবিসির জন্য কোনো সুযোগ সুবিধা নেই, কেন বার কাউন্সিল অফ ইন্ডিয়া এরা কোনো অ্যাপ্রুভাল না দেওয়ার জন্য ওবিসিকে কোনো ফেসিলিটি দেওয়া যাচ্ছে না। SC ST পার্সন উইথ ডিসেবিলিটি যাদের আছে তারা 40% অর মোর মার্কস হলেই হবে, অ্যাট লিস্ট 40% মার্কস ইন বেস্ট অফ 4
বলা হয়েছে এক্সক্লুডিং এনভায়রনমেন্টাল স্টাডিজ অর WBCHAC। ক্যান্ডিডেটকে বলা হচ্ছে যে যারা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল বা ISC বা CBSE থেকে পাস করলো তারা আছে। এছাড়া রবীন্দ্র মুক্ত বিদ্যালয় অথবা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল যারা পাস করবে তাদেরকে একটা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট নিতে হবে। এখানে অ্যাডভাইস করা যায় যে অনলাইনে অ্যাপ্লাই করার আগেই এই ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটটা নিতে হবে। কোথা থেকে নিতে হবে না, ক্যালকাটা ইউনিভার্সিটির ইকুইভ্যালেন্ট সেকশন আছে, সেইখানে সাদা কাগজে দরখাস্ত করতে হবে যে আমি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে পাস করেছি, আমার এই। তাহলে যারা পাস করে গেছো, যাদের কাছে মার্কশিট অলরেডি আছে, তারা এই বলছে যে অ্যাপ্লিকেশন করে তোমার ওখান থেকে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটটা নিয়ে নেওয়ার জন্য। আর যারা এই বছর পরীক্ষা দিচ্ছে তাদের তো এখন পর্যন্ত পরীক্ষার রেজাল্ট বেরোয়নি, সুতরাং যে সময়ে ফর্ম ফিল আপ হচ্ছে সেই সময় সে শুধুমাত্র অ্যাডমিট কার্ডটাই ওখানে প্রডিউস করতে পারবে, মানে আপলোড করতে পারবে, কিন্তু সাদা কাগজে অ্যাপ্লাই করে হচ্ছে সে কিন্তু নিতে পারছে না, কারণ যেহেতু সে পাস করেননি। সুতরাং যারা পাস করেছে তাদেরকে বলা হচ্ছে আগে। এইবার এই কোভিড-19 এই সময়ে কলকাতায় গিয়ে এই সার্টিফিকেট সংগ্রহটাও হচ্ছে অসুবিধাজনক। সুতরাং ফর্মালিটিস যা আছে অ্যাডভাইস করা যায় যে এইটা করলে ভালো। তাহলে সুতরাং বলা নেই যে এটা না করলে হবে না, সুতরাং এটা তোমরা পরেও কালেকশন করতে পারো। ফরেন ন্যাশনাল ক্যান্ডিডেট যদি থাকে ভারতবর্ষে, তারা সাদা কাগজে অ্যাপ্লাই করতে হবে যে ইউনিভার্সিটির যিনি ইনচার্জ এই বিষয়ে তার কাছে অ্যাপ্লাই করতে হবে। প্রফেসর ডক্টর JK দাস, সেক্রেটারি, ফ্যাকাল্টি অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ওনাকে অ্যাড্রেস করে লিখতে হবে এবং সমস্ত রকম ডকুমেন্ট, তার পাস করা যে ডকুমেন্ট সেগুলো আনতে হবে এবং সেগুলো আনার পরে ভেরিফাই হবে। ভেরিফাইয়ের পরে তাকে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট নিতে হবে। ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট নেওয়ার পরে তাদের একটা মেরিট হতে ইন্টারভিউ হবে। সেই মেরিট এবং ইন্টারভিউ হওয়ার পরে তাদেরকে ওখানে ভর্তি নেওয়া হবে। আর ইন্ডিয়াতে যদি ফরেনের কেউ পড়াশোনা করছে তারা কিন্তু অন্যান্য ইন্ডিয়ান ন্যাশনাল ক্যান্ডিডেট যারা থাকবে তাদের মতো করেই এখানে ভর্তি হতে পারবে। একটা কথা মনে রাখতে হবে, এটা সারা ভারতবর্ষে, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। যে ফিস কত লাগবে, অনলাইনে ফিস পেমেন্টও করতে হবে। জেনারেলের জন্য থাকছে 500 টাকা ফিস এবং আদার যে রিজার্ভ কোটা যেগুলো রয়েছে SC ST এবং PWD তাদের জন্য 250 টাকা ফিস লাগবে, অনলাইনে পেমেন্ট করতে হবে। এছাড়া যে ডেটগুলো সেটা হচ্ছে কবে অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে, কবে পাস করার পরে 10+2 এর যে মার্কশিট সেটাকে আপলোড করতে হবে এবং কাউন্সেলিং কবে হবে, এই সমস্ত বিষয়গুলো পরবর্তীকালে যে ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এগুলো দেওয়া হবে। অর্থাৎ টাইম টু টাইম ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটিকে একটু খেয়াল রাখতে হবে। অ্যাপ্লাই করার সময় উল্লেখযোগ্য যেটা বললাম যে রেজিস্ট্রেশনের সময় যেমন আমাদের মোবাইল নাম্বার লাগবে, ভ্যালিড ইমেল ID লাগবে যেখানে মেসেজগুলো আসবে বা যেটা দিয়ে আমার সমস্ত করসপন্ডেন্স হবে। এছাড়া যখন অ্যাপ্লাই করব সেই সময় আমাকে একটা পাসপোর্ট সাইজ ছবি এখানে আপলোড করতে হবে। ছবিটার বিশেষ বিশদ দেওয়া নেই, তবুও বলবো অন্যান্য পরীক্ষার মতো ব্যাকগ্রাউন্ড হচ্ছে লাইট কালার করতে হবে এবং পাসপোর্ট সাইজের ছবি সেটাকে 50 KB এবং JPG বা JPEG মোডে, JPEG ফরম্যাটে আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে, সেটাও JPG বা JPEG ফরম্যাটে আপলোড করতে হবে এবং যার সাইজ হতে হবে ম্যাক্সিমাম 20 KB। সুতরাং এই মোটামুটি এগুলো হচ্ছে রুলস দেওয়া রয়েছে, এইগুলোকে ফলো করে অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লাইটা 1 মাস চলবে। আর প্রত্যেককে বলবো যে এই সংক্রান্ত ইনফরমেশান বুলেটিন সেটা কিন্তু ভালো করে পড়ে নেওয়ার জন্য আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই পেপারসটা হাতে নিয়ে অনেকটা পড়ে নিতে পারবে। কোশ্চেন কী টাইপের হবে, কোশ্চেনগুলো হবে MCQ হবে কোশ্চেন। প্রথমে বলা হচ্ছে দ্য টেস্ট উইল বি অফ 2.5 hours ডিউরেশন ফলোড বাই দ্য টপিক্স দ্যাট ইজ জেনারেল নলেজ থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, জেনারেল ম্যাথ থাকবে আর টেস্ট অফ রিজনিং ভার্বাল আর নন ভার্বাল থাকবে। এর জন্য কিছু স্যাম্পল দেওয়া আছে ওয়েবসাইটে, এই স্যাম্পলটা দেখে নিলে বোঝা যাবে কী ধরনের হবে। যদি বন্ধু তোমরা যারা ইন্টারেস্টে যারা অ্যাপ্লাই করবে অবশ্যই হচ্ছে ওয়েবসাইট থেকে এই স্যাম্পল কোশ্চেন পেপার কেমন হয় সেটা একটু দেখে নেবে। এই যে আমি যেটা লিঙ্ক দেবো সেই লিঙ্কটাও কিন্তু সেখানে হচ্ছে এই স্যাম্পলটা তোমরা পেয়ে যাবে। MCQ টাইপ কোশ্চেন হবে
অ্যান্সার করতে হবে ওএমআর শিটে। ওএমআর শিটে যেভাবে আমরা অন্যান্য পরীক্ষায় করি যে ওভাল শেপ থাকে, ওভাল শেপে ফুল ওটা ফিল করতে হয় ব্ল্যাক পেন দিয়ে। এখানে বলাই আছে ব্ল্যাক পেন দিয়ে এটাকে ফিল করতে হবে। পেন্সিল আর নট অ্যালাউড বলেই দেওয়া আছে পরিষ্কার করে। এক্সামিনেশন হলে বলছে 30 মিনিটস আগে কিন্তু অবশ্যই পৌঁছে যেতে হবে। You will not be allowed to enter the examination hall after 15 minutes of the commencement of examination. Examination শুরু হয়ে যায় 15 মিনিট পর আর কাউকে কোনো কারণে ঢুকতে দেওয়া হবে না। You must not bring with you any electronic gadget. কোনো কিছু নিয়ে ঢোকা যাবে না, অন্যান্য পরীক্ষা মতো একই রুল। সুতরাং সেটাকে তোমরা সবাই ফলো করবে। এমনও খবর আমাদের আসে যে এই বোর্ডের এক্সামে হচ্ছে মোবাইল নিয়ে চলে গেছে। তো এই ধরনের ঘটনা কাম্য নয়, এবং তোমাদের কাছেও রিকোয়েস্ট থাকবে যে তোমরা অবশ্যই এই ধরনের কেউ করবে না, কোনো কিছুই নিয়ে যাবে না ওখানে। এই পরীক্ষাতে বলা হয়েছে যে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। যে এই পিডব্লিউ ক্যান্ডিডেট যারা আছে তারা 40% আর মোর হলে তবেই কিন্তু পিডব্লিউডির যে রিজার্ভেশনের সুযোগ সুবিধা সেটা তারা নিতে পারবে। ফিল আপ করা হবে এবং সেখানে যে ডেটা আমরা ইনপুট করব সেই ডেটা ইনপুট করার মধ্যে এডিটিং করা যাবে না, কোনটা কাস্ট ক্যাটাগরি এ সমস্ত কিছু আর কোনো এডিট করা যাবে না। সুতরাং খুব কেয়ারফুলি হচ্ছে ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর সাবমিশন করলে, সাবমিশন করার পরে পেমেন্ট হয়ে গেল, এবং কনফার্মেশন পেজ, সেই কনফার্মেশন পেজ অবশ্যই হচ্ছে প্রিন্ট আউট নিয়ে নিতে হবে। এটা অনেক স্টুডেন্ট হচ্ছে ভুল করে। বারবার হচ্ছে তোমাদের রিকোয়েস্ট যে কোনো ফর্ম ফিল আপ করার পর তোমার কনফার্মেশন পেজটা কিন্তু ওখান থেকে নিয়ে নেবে, সংগ্রহ করে নেবে। এছাড়া যেটা রয়েছে যে সেন্টার, যেটা টেস্ট সেন্টার, সেই টেস্ট সেন্টার কিন্তু উইদিন কলকাতা হবে, কলকাতার মধ্যেই সেন্টার পড়বে। সুতরাং তোমাদের চয়েস করতে হবে। আর যে কলেজ চয়েস দেওয়া হবে যখন পরীক্ষা হয়ে যাওয়ার পরে, যখন একটা লিস্ট পাবলিশ হবে, পাবলিকলি হবে না, নিজে শুধুমাত্র লগ ইন করে দেখা যাবে। সেটা হওয়ার পরে আমাকে চয়েস দিতে হবে কলেজ চয়েস। তো কলেজ চয়েস আমরা যেভাবে দিই সেভাবে দেবো, এবং 1 নম্বরটাকে প্রায়োরিটি হবে, 1 নম্বর 2 নম্বর করে পরপর প্রায়োরিটি হবে, সেইভাবে কলেজ চয়েস দিতে হবে। এবং 30 জুলাই পর্যন্ত চলছে। আর এডুয়াল গ্রুপ দুর্গাপুর আমরা যে কাজটা করছি সেটা তোমাদের অবশ্যই সবারই জানা আছে যে 10+2 এর পরে কোন কোন লাইন নিয়ে পড়া যায়, কোন কোন পরীক্ষা হচ্ছে, এন্ট্রান্স এক্সামিনেশনগুলো হচ্ছে, তার সঠিক তথ্যটা তোমাদের কাছে দেওয়া, এবং কীভাবে অ্যাপ্লিকেশান করবে, সেই অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন যে পার্টটা সেটা এবারে ছোট্ট করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, অনেকটা সুবিধা হয়ে যাবে তাহলে যে কীভাবে করতে হবে। www.caluniv.ac.in এই অ্যাড্রেসটা আমরা টাইপ করার সঙ্গে সঙ্গে যে পাতাটা খুলবে, এই ধরনের পাতা অনেকগুলি স্লাইড শোয়ের মতো আসবে, ক্যালকাটা ইউনিভার্সিটির যে বিভিন্ন প্রোগ্রামের স্লাইড শো আসবে। প্রথমেই যে পাতাটা খুলে সেটা এই জায়গাটা খুলবে। এটা এখন আমরা দেখতে পাচ্ছি BA LLB অ্যাডমিশন 2020 লেখা আছে। আমরা এই জায়গাটাতে গিয়ে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এই পাতাটা খুলবে। প্রথমে এই পাতাটা খোলার পরে স্ট্রেট আমরা চলো, এখানে বাঁ দিকে যেমন আছে BA LLB অ্যাডমিশন নোটিশটা পুরো দেখতে পাওয়া যাবে, যেটা আমি কালেকশন করেছি এবং অলরেডি বলেছি যে ডিসক্রিপশন বক্সের নিচে লিঙ্কটা দিয়ে দেবো। ইনফরমেশন অ্যান্ড ইনস্ট্রাকশন ফর ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে ইনফরমেশন ফর পেমেন্ট থ্রু বিলডেক্স, কীভাবে পেমেন্ট করতে হবে, ইনস্ট্রাকশন ফর দ্য অ্যাপ্লিকেন্টস কিছু আছে, এবং স্যাম্পল কোশ্চেন বললাম না, কিছু স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে, আর স্যাম্পল ওয়েবারও দেওয়া আছে এখানে। সুতরাং এগুলো এখান থেকে পেয়ে যাচ্ছি। এরপরে আমাদের যেটা বলা যায়, সাবমিশন শুরু হয়ে গেছে, ফর্ম সাবমিশন শুরু হয়েছে কবে থেকে, 30 জুন থেকে, চলবে 31 জুলাই পর্যন্ত, এটা বলে দেওয়া আছে। বাকিগুলো পেমেন্ট যেটা করা যাবে সেটা 31 জুলাই পর্যন্ত করা যাবে, বাট আমরা যখন ফর্ম ফিল আপ করবো পেমেন্টটা একই সঙ্গে করে নেবো, এবং লাস্টের ডেটের জন্য অপেক্ষা করবো না, এটা হচ্ছে আমার অ্যাডভাইস। এরপরে আমরা চলে আসছি এখানটা, দেখা যাচ্ছে লগ ইন ফর BA LLB অ্যাডমিশন। তো লগ ইন মানে যে অলরেডি রেজিস্টার্ড হয়ে তার জন্য লগ ইন, অর্থাৎ আমি একবার রেজিস্টার্ড করবো, করে তারপর ফার্দার যখন অন্য কিছু করবো তখন আমি লগ ইন করবো। এখন আমাকে প্রথম রেজিস্টার করতে হবে, সেই জন্য এখানে আছে নিউ ইউজার, ক্লিক হেয়ার। তাহলে আমরা এইখানটা ক্লিক করব। এখানটা ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন যে পেজ সেটা কিন্তু বেরিয়ে আসবে স্ক্রিনে, আমরা সেটা দেখতে পাচ্ছি, চলে এসেছি অলরেডি। এখানে কি চাই, নেম চাই, নিজের নেম অবশ্যই ক্যাপস লকে লিখবে, ডেট অফ বার্থ চাই, ইমেল আইডি, ভ্যালিড ইমেল আইডি চাই, আধার নম্বর চাই, ক্যাটাগরি ক্ষেত্রে বলা যায় সিলেক্ট করতে হবে, যেমন জেনারেল, SC ST। ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ছাড়া SC ST PWD এই সমস্ত ফেসিলিটি পাওয়া যাবে না। সুতরাং আদার দেন ওয়েস্ট বেঙ্গল অন্য কোনো স্টেট হলে তাদেরকে অবশ্যই এখানে মেনশন করতে হবে জেনারেল,
বাট এইখানে যখন সিলেক্ট করবে, এখানে যদি এসসি কেউ যদি করে, এখানে এসসি যদি থাকে অন্য স্টেটের, এসসি লিখলো, এসসি লেখার পরে যদি অন্য স্টেট হয় তাহলে এইখান থেকে স্ক্রল করে কোন স্টেটে সেটা লিখতে হবে। এবং বলা আছে যে অন্য স্টেট যদি হয় তাহলে এসসি এসটি থাকলেও তাকে জেনারেল হিসেবে ট্রিট করা হবে। এখানে বলেছে ওয়েদার ওয়ার্ড অফ পুলিশ, অর্থাৎ পুলিশের ওয়ার্ড কিনা, যদি হয় পুলিশের ছেলে মেয়ে যদি হয় তারা এখানে ইয়েস করবে, যদি না হয় নো করবে, কারণ তাদের জন্য ফেসিলিটি রয়েছে। এন্টার ইওর পাসওয়ার্ড 8 to 15 ক্যারেক্টার্স। আমি পাসওয়ার্ডের জন্য বলে দিই, পাসওয়ার্ড হচ্ছে আপার কেস লোয়ার কেস উইথ স্পেশাল ক্যারেক্টার। আপার কেস লোয়ার কেস মানে হচ্ছে ছোট হাতের বড় হাতের লেখা থাকবে, আলফা নিউমেরিক হতে হবে, অর্থাৎ আলফা নিউমেরিক স্পেশাল ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ড করবে এবং পাসওয়ার্ড অবশ্যই লিখে রাখবে। এই পাসওয়ার্ড মিসিং হয়ে গেলে কোনোভাবে উদ্ধার করা যাবে না। তাহলে আমরা যে পাসওয়ার্ড এখানে জেনারেট করবো সেই পাসওয়ার্ড, এবং তারপর ওই পাসওয়ার্ডটা গিয়ে আবার একবার লিখে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে এই অটোমেটিক এখানে একটা কোড থাকবে, এই যে কোড রয়েছে যেমন 6026, এরকম একটা কোড থাকবে। এখন এই আমি যদি রিফ্রেশ করি সঙ্গে সঙ্গে কিন্তু কোডটা চেঞ্জ হয়ে যাবে। তো রিফ্রেশ করলে এখানে যে ডেটাগুলো দেবো আমি, সেই ডেটাগুলো থেকে যাবে, বাট কোডটা রিফ্রেশ হয়ে যাবে। তো যে কোড দেখতে হবে সেই কোডটা আমরা এখানে টাইপ করবো, টাইপ করার পর কন্টিনিউ করে দেবো, কন্টিনিউ করে দেবো, রেজিস্ট্রেশন পার্টটা হয়ে যাবে। এরপর নেক্সট পেজে তাহলে আমরা যেতে পারবো। এই হলো আমি যে প্রাথমিকভাবে যে রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে সেটাও তোমাদের জন্য রাখলাম। ক্যালকাটা ইউনিভার্সিটির তাহলে যে এলএলবি, বিএ এলএলবি কোর্সের জন্য আজকের যে ভিডিও, সেটা নিশ্চয়ই তোমাদের জন্য যথেষ্ট একটা ভালো খবর যারা এলএলবি নিয়ে পড়তে চাও। তো আজকে যারা নতুন ভিডিও আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী বন্ধুরা বা অভিভাবকরা দেখছেন তাদেরকে বলবো যে একটু সাবস্ক্রাইব করে একটু ওখানে বেল আইকনে ক্লিক করে রাখুন, একটু বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে প্রায় 37,000 গ্রাম রয়েছে, 37,500 মতো, 400 সামথিং। তো এই গ্রামগঞ্জে আমাদের শহরের সঙ্গে গ্রামগঞ্জে প্রচুর স্টুডেন্ট রয়েছে, মেধাবী স্টুডেন্ট, তারা বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে চায়, বাট তাদের কাছে ঠিক সঠিক সময় তথ্য না থাকার জন্য তারা অ্যাপ্লাই করতে পারে না। তাই নর্মাল গ্র্যাজুয়েশন থেকে তাদের চলে যেতে হয় 10+2 এর পরে। সেটা যাতে না করতে বিভিন্ন প্রফেশনাল কোর্স যেগুলো রয়েছে সেই খবরাখবর দেওয়ার জন্য আমরা এই কাজটা করছি। সুতরাং আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের সঙ্গে নিয়েই আমাদের আগামী দিনে এই চ্যানেল কাজ করতে পারবো। আপনারা যে সঙ্গে থাকেন নিশ্চয়ই কাজ করা যাবে, এককভাবে এই কাজ করা যায় না, আপনাদের সহযোগিতার জন্য একান্ত কাম্য। তাই আমি বলি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন এবং আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজকের ভিডিওর এই যে এপিসোড এটা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।